আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করব হচ্ছে রুই মাছের ডিমের কাটলেট। এই যে আমি ডিমটা বের করে নিছি, নিয়ে অনেক সুন্দর করে ধুয়ে রাখছি। এই যে এখানে আধা কেজির কম আছে মাছের ডিম। তিনটা মাছের ডিম আছে, কারণ মাছের তো বেশি হয় না। তিনটা মাছের ডিম আছে। অনেক দিন করে জমাইছি, জমাই এইটুক হয়েছে। এখন এই যে আপনাদের দেখাবে, যে আমি কড়াইটি পানি দিয়ে দিছি। এখন এইখানে দেবো 2টা তেজপাতা, সামান্য পরিমাণ লবণ, এখানে দিব হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, এক চামচ মতো ধনের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব হচ্ছে 2টা রসুন, দেশি রসুন বড়টা 2টা, আর একটা পেঁয়াজ কুচি। দেশি পেঁয়াজ আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু মাছের ডিম এটা আদা তো আর যাবে না। এই যে রসুন দিচ্ছি, এটা একটু নরম করে নিব, নিয়ে তারপর হচ্ছে মাছের ডিম দিব। পেঁয়াজ রসুন নরম হয়ে গেছে, আমি মাছের ডিম দিয়ে দেবো এক এক করে। মাছের ডিমটা পুরোপুরি সিদ্ধ হলে তো আমি পানিটা ছেঁকে নিব, নিয়ে তারপরে কি করি সেটা তো আপনাদের দেখাবো। দেখেন, ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে যদি দেখে থাকেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটন দেবেন, স্টার গিফট করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। সবার জন্য দোয়া আর ভালোবাসা। তো দেখতে থাকেন ভিডিওটি। এই যে মাছের ডিম আমি ব্লেন্ডার করে আনছি, এখন এটা একটা ঢেলে নেব। এখানে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি, ধনে পাতা কুচি, মরিচ কুচি, আর এইখানে হচ্ছে আমি মিষ্টি জিরা, রেগুলার যে জিরা আমরা খাই সেই জিরা, ধনে গুঁড়া আর শুকনো মরিচ আর গোলমরিচ আমি শুকনো খোলায় টাইলে এটা আমি ব্লেন্ডার করে নিছি। এই মশলাটা এর ভিতরে দেব, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। যেহেতু এটা কাবাব না, কাবাবের মশলা দিলে তো আর এটাই কাবাবেরই গন্ধ আসবে, কাটলেটের মতো হবে না। তার জন্য দিছি। এখন আমি এখানে এগুলো দিয়ে দিব। এখানে আমি সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দিব, না হলে কম হয়ে যাবে। সুন্দর করে আমি এটা মাখাই নিব, আর এক্সট্রা হলুদ দিব না। এই যে আমার মাখাই নেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে কাটলেটের শেপ দিয়ে নিব।
এই যে আমি কাটলেট করতেছি, এগুলো এখন আমি তেলে বসাই, ভাজতে বসাবো। আমি বেরেস্তা যে কড়াইতে করছি সেইটাই আমি কাটলেট দিয়ে দিব। এখন ওইগুলো সুন্দর করে ভাজবো, আর যেগুলো বাকিগুলো আছে ওগুলো আমি আবার রেডি করে নিই সুন্দর করে। আমি সুন্দর করে ভাজি। আমার কাটলেট সবগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব প্যানের থেকে। এই যে আগে অনেকগুলো ভেজে রাখছি, তো এইগুলো আমি উঠাই নিব একটা একটা করে। এই যে আমার কাটলেটগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। অনেক লোভনীয় হয়েছে। কার কার মাছের ডিমের কাটলেট ভালো লাগে অবশ্যই সেই কমেন্টে জানাবেন। আমার কাটলেটটি কেমন হয়েছে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। দোয়া করি সবাই যার যার স্থানে ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।